যে নিরাশ হতাশ আমার দ্বারা হবে না, এসব হচ্ছে তোমার দ্বারা হবে। আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন, তিনি তোমার সহবর্তী থাকিবেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না, ভয় করিও না, নিরাশ হইও না। পরে মসিহ এই ব্যবস্থা লিখিলেন এবং লেবী বংশজাত যাজকগণ যাহারা সদাপ্রভুর নিয়ম সিন্ধু গ্রহণ করিত তাহাদিগকে ও ইসরায়েলের সমস্ত প্রাচীন বর্গকে সমর্পণ করিলেন। আর মসিহ তাহাদিগকে এই আজ্ঞা করিলেন, 7 বৎসরের পরে মোচন বৎসরের কালে কুটিরোৎসব পর্বে যখন সমস্ত ইসরায়েল তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে তাহার সম্মুখে উপস্থিত হইবে, তৎকালে তুমি সমস্ত ইসরায়েলের সাক্ষাতে তাহাদের কর্ণগোচরে এই ব্যবস্থা পাঠ করিবে। তুমি লোকদিগকে পুরুষ স্ত্রী বালবালিকা ও তোমার নগরদ্বারের মধ্যবর্তী বিদেশী সকলকে একত্র করিবে, যেন তাহারা শুনিয়া শিক্ষা পায় ও তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে এবং এই ব্যবস্থা সমস্ত কথা যত্নপূর্বক পালন করে। আর তাহাদের যে সন্তানগণ এই সকল জানে না তাহারা যেন শুনে, এবং যে দেশ অধিকার করিতে তোমরা জর্দন পার হইয়া যাইতেছ সেই দেশে যতকাল প্রাণ ধারণ করে তাহারা ততকাল যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে শিখে। পরে সদাপ্রভু মসিহকে কহিলেন, দেখো তোমার মৃত্যুর দিন আসন্ন, তুমি যিহোশূয়াকে ডাকো এবং তোমরা উভয়ে সমাগম তম্বুতে উপস্থিত হও, আমি তাহাকে আজ্ঞা দিব। তাহাদের মসিহ ও যিহোশূয়া গিয়া সমাগম তম্বুতে উপস্থিত হইলেন। আর সদাপ্রভু সেই তাম্বুতে মেঘস্তম্ভে দর্শন দিলেন, সেই মেঘস্তম্ভ তাম্বুদ্বারের উপরে স্থির থাকিল। তখন সদাপ্রভু মসিহকে কহিলেন, দেখো তুমি আপন পিতৃপুরুষদের সহিত শয়ন করিবে, আর এই লোকেরা উঠিবে এবং যে দেশে প্রবেশ করিতে যাইতেছ সেই দেশের বিজাতীয় দেবগণের অনুগমনে ব্যভিচার করিবে এবং আমাকে ত্যাগ করিবে ও তাহাদের সহিত কৃত আমার নিয়ম ভঙ্গ করিবে। ঈশ্বরের ধন্যবাদ হোক আজকের এই সুন্দর দিনের জন্য। ঈশ্বর তিনি মসির সঙ্গে কথা বলছেন, মসির সঙ্গে কথা বলে তিনি বলছেন, মসি তুমি বয়স হয়ে গেছে, তুমি তো আর পৃথিবীতে তোমার অন্তিম দিন শেষ হচ্ছে, এখন তোমার সবচেয়ে প্রিয়জন যিহোশূয়াকে রাখো এবং তাকে সকল বুঝিয়ে দাও, আমি কেমন সুরক্ষাকারী, আমি কেমন তোমার ঈশ্বর। তাই আজকে ঈশ্বরের বিশেষ আজকের বিষয়, আমার সুরক্ষাকারী ঈশ্বর কেমন, তিনি কি প্রকারের সুরক্ষাকারী। আমরা তার 3টি ধাপ রয়েছে, এক ঈশ্বরের প্রতিজ্ঞা, দ্বিতীয় আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং ক্রিয়া, তৃতীয়ত সাবধানতা। ঈশ্বর তিনি তার পবিত্র বাক্যে আমাদের প্রতি তার কি অনুগ্রহ রয়েছে আজকে খুঁজে বেড়ার চেষ্টা করবো, যাতে আমরাও আমার ঈশ্বর সদাপ্রভু সৃষ্টিকর্তা দ্বারাই সুরক্ষিত পেতে পারি অনন্তকালের জন্য। এক ভদ্রমহিলা তিনি প্রত্যেক দিন তিনি প্রায় বেড়াতে যেতেন, তার স্বামী যখন কাজে চলে যেতেন তিনি বেড়াতে যেতেন। এক বিশেষ মহিলা তিনি চাকরি করতেন, তিনি বারবার তাকে দেখতেন যে তিনি বেড়াতে যান বা কোথায় যান, এইভাবে তিনি চিন্তা করতে আরম্ভ করলেন। কিন্তু যে মহিলাটি তিনি প্রত্যেক দিন তার স্বামী চলে যাওয়ার পরে তিনি বেড়াতে যেতেন, তিনি প্রত্যেক দিন নতুন নতুন শাড়ি পরতেন। তো মেয়েদের স্বভাবতই আমরা যেমন মেয়েরা যদি কোনো সিনেমা দেখি, সিনেমা দেখার পরে আমরা আলোচনা করি কোন ছেলেটা ভালো, কারণ আমার ছেলেটাকে ভালো লাগে, আমার মেয়েটাকে ভালো লাগে। আমরা যেমন সিনেমা দেখলে আমরা আমাদের মাথায় থাকে না, আলোচনা করি না, আমরা দেখলাম ব্রেন থেকে আউট, ও বিষয়ে কোনো চিন্তা করি না। কিন্তু মেয়েরা সিনেমা দেখার পরে পরে তারা রুমে যায়, রুমে গিয়ে তারা আলোচনা করে, জানিস কত আমার ভালো লাগে, আমার মেয়েটাকে আমাকে ভালো লাগে, তারা চর্চা করে। তার জন্য তাদের ব্রেন একটা সীমিত ওই চর্চার মধ্যে, ওই ছেলের মধ্যে মেয়ের মধ্যে ঘুরতে থাকে, তারা বৃদ্ধি ঘটে না। কোন মেয়ে যখন সে জন্মায়, জন্মানোর সঙ্গে সঙ্গে তাকে তার মায়েরা এবং তার বাবারা, তার লোকেরা সকলেই খুব এনকারেজ পায় এবং তাকে কি এনে দেয়, একটা পুতুল এনে দেয়, বাটি ঘটি এনে দেয়, রান্না বান্না করবার জন্য কিছু বালি টালি এনে দেয়, বালি বালি। সেটা তার হচ্ছে কখন তার চা হয়ে যায়, কখন সেটা আটা হয়ে যায়, কখন সেটা ময়দা হয়ে যায়। এইভাবে সেই ছোট্ট থেকে সে সেই আলোচনা করতে থাকে, রান্না বান্না ইত্যাদি ইত্যাদি। আমরা কখনো ভুলে তাকে আমরা হাতুড়ি দিই না, কখনো ভুলে তাকে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিই না। এর ফলে ঠিক একই প্রকারে সেই ভদ্র মহিলা সে প্রত্যেকদিন দেখে যে প্রত্যেকদিন নতুন নতুন শাড়ি পরে। এই ব্যাপারটা কি, একদিন খুব না নিজেকে আর রাখতে পারেনি, মেয়েরা রাখতে পারেন না, এই যে সিনেমা দেখার পরে সঙ্গে সঙ্গে আলোচনা, আমার মুখ ছেড়ে ভালো লাগে। সে তখন আর না রাখতে পারে, বলছে দিদি নাকি আপনি কি করেন,
না কেন? না, আপনি প্রত্যেকদিন নতুন নতুন শাড়ি পরেন, কি আপনার স্বামী কি খুব বড় সড়ো বিরাট চাকরি টাকরি করে নাকি? তখন সেই স্ত্রীটি বলছে, হ্যাঁ বড় সড়ো চাকরি করে, তবে আমার স্বামীর একটা লন্ড্রি রয়েছে, আয়রন করে। আমার আপনার প্রত্যেক দিন শাড়ি এসে পরে, তারপরে আয়রন করে যে যার ঘরে সেটা লোককে দিয়ে দেয়। তার জীবনের সুরক্ষার, শাড়ির সুরক্ষা হচ্ছে এক ধরনের। আমরা আজকে ঈশ্বরের পবিত্র বাক্যে একটু চিন্তা করার চেষ্টা করি, এর সঙ্গে কোনো লিঙ্ক খুঁজে পাই কিনা। চিটিংবাজি করে, বদমাশি করে ঈশ্বরকে কাছে রাখা যায় না, যাবে না। ঈশ্বরকে ধমক দিয়ে আটকে রাখা যায় না, ঈশ্বরকে পয়সা দিয়ে আটকে রাখা যায় না। ঈশ্বরের কোনোভাবে ভিন্ন আকারে ঘুষ দিয়ে সুরক্ষা পাওয়া যায় না। আমার সুরক্ষাকারী ঈশ্বর কি প্রকারের, তিনি কেমন ধরনের ঈশ্বর, তিনি আমাদেরকে কন্টিনিউ তিনি সুরক্ষা দিয়ে রেখেছেন। তিনি খ্রিস্টান বোঝেন না, তিনি হিন্দু বোঝেন না, তিনি মুসলমান বোঝেন না, তিনি বোঝেন তার সন্তানদেরকে সুরক্ষা দেওয়ার, এটা তার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কে কিভাবে অ্যাকশন করবে সেটা ভিন্ন প্রকারের, কে কিভাবে কেয়ারফুল হবে সেটা ভিন্ন প্রকারের, সেই অনুসারে তার ফল সে পেতেই থাকবে। ঈশ্বর বলছেন, আমি তোমার অগ্রে অগ্রে, আমি তোমার অগ্রে অগ্রে, তোমার আগে আগে আমি যাব। আমার দাউদ প্রভুর দাস, তিনি যখন যুদ্ধে লড়াইতে গেছিলেন, তিনি প্রথম সারিতে তিনি লড়াই করেছিলেন, তিনি পেছনে ছিলেন না। তিনি জানতেন তিনি মরবেন, সকলে জানতো তিনি মরবেন, এবং শোল তিনি জানতেন যে তার জায়গা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, অথবা আঘাত করতে হবে গলিয়াতের সঙ্গে, গলিয়াত তার দেশের সঙ্গে, যদি দাউদ হেরে বসে। কিন্তু দাউদ এও জানতেন তার ঈশ্বর সদা প্রভু, সর্বশক্তিমান, তার ঈশ্বর সদা প্রভু, জীবন্ত ঈশ্বর। তাই তিনি প্রথম ধাপে তিনি বলেছিলেন, তোমার ঈশ্বর নয়, আমার ঈশ্বর আজকে তোমাকে আমার হাতে সমর্পণ করবে। আর গলিয়াত, বৃহৎ গলিয়াত কি করে হাসছিল ছোট বাচ্চাটির কাছে। দাউদ জানতেন তার ঈশ্বর তার অগ্রে অগ্রে রয়েছেন। আমেন। তার ঈশ্বর আগে আগে রয়েছেন, আগে খতম হবে ঈশ্বর, দাউদ তারপরে জানে, তারপরে আমি আগে খতম হব না। তাই ছোট দাউদ তিনি বুঝে নিয়েছিলেন যে তার জীবনে ঈশ্বরের সুরক্ষা প্রথম, তিনি বুঝে নিয়েছিলেন তার ঈশ্বর অগ্রে অগ্রে আগে আগে রয়েছেন। তিনি বলছেন, আমি তোমার, আমি নিজেই, আমি কাউকে দিয়ে নয়, আমি নিজেই তোমার সঙ্গে সঙ্গে থাকবো, আমি তোমার আগে আগে থাকবো, আমি নিজেই তোমার সঙ্গে সঙ্গে থাকবো। ঈশ্বরের প্রমিস চিন্তা করার চেষ্টা করি। তিনি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি তোমাকে কখনো ছাড়বো না, কখনো পরিত্যাগ করবো না, কখনো তোমাকে আমি ভুলেও যাব না। ঈশ্বরের প্রতিজ্ঞাতে নিশ্চিত করেছেন প্রথম বিষয়, যিনি প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিজ্ঞার এক নম্বর হচ্ছে তিনি বলছেন, আমি তোমার অগ্রে অগ্রে যাব। দ্বিতীয়ত তিনি বলছেন, আমি তোমাকে, আমি নিজেই তোমার সঙ্গে সঙ্গে যাব, আমি তোমাকে ছাড়বো না, পরিত্যাগ করবো না। চতুর্থত বলছে, আমি তোমাকে কখনোই বলবো না। আমেন। ঈশ্বরের বাড়ি তিনি বলছেন, আমার এই প্রতিজ্ঞা তোমাকে কাজে লাগাতে হবে। কিভাবে? তিনি বলছেন, তুমি তোমার কনফিডেন্স লেভেলকে তুমি বাড়াতে হবে। তার জন্য তুমি ভয় করো না, তোমার উইল ফোর্সকে বাড়াতে হবে, কারণ তুমি নিরুৎসাহ হয়ো না। তাহলে এখন একটি যে কনফিডেন্স লেভেল, আমাদের ভেতরে একটা কনফিডেন্স লেভেল থাকে, যেটা আমাদেরকে আমাদের ভেতরে সাহায্য করে যে আমার দ্বারাই মনে হয় সম্ভব হবে, আমি মনে হয় পারবো। এটা আস্তে আস্তে ভেতরে কেউ একজন বলতে থাকে, আর সেই কনফিডেন্স লেভেল বলছে, ঈশ্বর বলছেন তুমি ভয় করো না, তোমার দ্বারাই পসিবল। এবারে আমাদের মন একটা রয়েছে, যে মন আমাদের ফোর্সকে সর্বদা কি করে, কখনো ধমক দেয়, কখনো সন্দেহ করায়, কখনো দেখা যায় পারলাম না, পারবো না, কেউ একজন আমারটা করে দাও। ঈশ্বর বলছেন, ডু নট বি ডিসকারেজড, নিরুৎসাহ হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, তোমার আগে রয়েছি, তোমার সঙ্গে রয়েছি, এবং তোমাকে কখনো পরিত্যাগ করবো না, কখনো ছাড়বো না, কখনো ভুলে যাবো না।
আমাদের জীবনে এটা অ্যাকশন। প্রথম ধাপ হচ্ছে অ্যাকশনটা যেন আমাদের কনফিডেন্স লেভেলকে সুনিশ্চিত করাই। ঈশ্বরের পবিত্র বাক্যে বিশেষ এগ্রপদে উল্লেখ রয়েছে যেন আমরা আমাদের ঈশ্বর তিনি বলছেন ভয় করো না। এগ্রপদে আবার লেখা রয়েছে নিরুৎসাহ হইও না। পরে এগ্রপদে আবার তিনি বলছেন রেগুলারলি, তিনি বলছেন তোমার বিশেষ স্থান একটা জায়গা রয়েছে, জায়গা মনোনীত জায়গা যেখানে করেছি, যেখানে তোমাদের জন্য একত্রিত হওয়ার জন্য মনোনীত জায়গা করেছি, এখানে তোমরা একত্রিত হও। ঈশ্বরের বিধান শোনো শোনো আর অ্যাকশন করো। অবজার্ভ করো, অবজার্ভ মানে পালন করো। তোমরা একত্রিত হও, যে জায়গা আমি মনোনীত করেছি সেখানে একত্রিত হও। আর ঈশ্বরের ব্যবস্থা তোমরা কি করো, শোনো আর সেগুলো পালন করো। আমি ঈশ্বর সুরক্ষাকারী ঈশ্বর, আমি তোমাকে তোমার আগে আগে যাব, তোমার সঙ্গে যাব। আমি তোমাকে কখনো পরিত্যাগ করব না, আমি তোমাকে কখনো ভুলে যাব। তোমার কন্ডিশন কি? তোমার কন্ডিশন তুমি তোমার ভেতরে যে বুকে ধকপড়ানি হয় সেই কনফিডেন্স লেভেলটাকে বাড়াও যে তোমার দ্বারাই সম্ভব, কারণ তোমার সঙ্গে আমি রয়েছি, তোমার আগে আমি রয়েছি, আমি তোমাকে ভুলে যাব না, আমি তোমাকে পরিত্যাগ করব না। আমেন। শাস্ত্রে বলছে আমি তোমাকে কখনো ভুলেও যাব না। ঈশ্বরের প্রতিজ্ঞাকে তুমি যদি তোমার জীবনে কারুকার্যে নিয়ে আসতে চাও, আমরা যেমন অনেকে কি বলে ক্যারেটে শিখি, আমরা অনেকে ক্যারেটে শিখি। এটাকে আমরা কেউ ক্যারেটে শিখে, কেউ বক্সিং থেকে, এগুলো হচ্ছে দেহের বা শরীরের বিভিন্ন রকমের কেরামতি। সেই কেরামতিতে আমরা শিখি ভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউ প্রেশারে শিখতে বলছে যখন যাই, আর বলছে না এটাকে আমি আমার কাজে লাগাবো, ভিন্ন প্রকার না। কেউ বলছে সবাই যখন বলছে নিয়মে ফেলেছে তাই আমাকে যেতে হবে, যাই চলে গেলাম। আমরা যদি দেখি ভলি খেলে, তারই মধ্যে কিছু ছেলে মেয়ে ভালো খেলে, একই দলে একই খাবার খায়, একই জল পান করে, একই ঘরে থাকে, একই খেলা শেখে, কিন্তু হঠাৎ তারা ভালো শিখলো আর বাকিগুলো লটন পটন বলের ভয় লুকি পালায়। কেন হচ্ছে? দেখেছে যখন এখন মারতে দেখি দাঁড়া হয় কিনা। আর একদম বলছে মরবো তো মরবো, কিন্তু একবার বলে কাজ করে দেখি। ঠিক ঈশ্বরের ক্ষেত্রে আমাদের জীবনটা একই প্রকারে, মরবো তো মরবো, আমার ঈশ্বরকে নিয়ে মরবো। দাউদ বলেছিলেন, দাউদ নিশ্চিত হয়েছিলেন এত বৃহৎ গলিয়াতের কাছে, যেখানে রাজা সৌল এবং তার সৈন্য সামন্ত ঘাবড়ে গেছিল, আমার ঈশ্বরের দাস দাউদ তিনি ঘাবড়ে যাননি। তিনি জানতেন তার সুরক্ষা কি প্রকারে ছিল, তিনি জানতেন তার চারিপাশে সুরক্ষার বলয় কেমন ছিল। তিনি এত ছোট মানুষ হয়ে, ছোট চিন্তার লোক হয়ে ঈশ্বরকে তিনি ভেবেছিলেন যে তার ঈশ্বর কেমন প্রকারে। তার ঈশ্বর তার আগে আছেন, তার ঈশ্বর সঙ্গে আছেন, তার ঈশ্বর কখনো ছাড়বেন না, ত্যাগ করবেন না, কখনো ভুলে যাবেন না, তিনি নিশ্চিত ছিলেন। এবং সেই নিশ্চয়তা নিয়ে 5টি তিনি পাথর তুলেছিলেন। 5টি পাথর তোলবার পরেই তিনি একটি পাথরেই সব শেষ হয়ে গেছিল। বৃহৎ গলিয়াতের জায়গা, বৃহৎ গলিয়াতের দল ছুটে ভয় পালিয়ে গেছিল। আর একমাত্র কে পড়েছিল জানেন? গলিয়াত একা পড়েছিল। সবাই চলে গেছিল ভয়ে, যে দুর্দান্ত সাংঘাতিক, গোটা শরীর পূর্ণ পোশাকে, আরবি পোশাকে পরা, আর এই ছোট মাঠা ছোট গামছা পরা দাউদ সামনে পড়ে রয়েছেন বৃহৎ গলিয়াত। তার সৈন্য সামন্ত ভয়ে পিছিয়ে পালিয়ে গেছে। দাউদের সঙ্গে তার যে অনেক দূরে সৈন্যরা ছিল, তারা ভাবতে পারেনি দাউদ এই কর্মকাণ্ড করে ফেলবে। তারা জানে আজকে দাউদকে যে পোশাক পরানো হয়েছিল, যে পোশাক দেওয়া হয়েছিল, সে পোশাকে সে নিতে পারেনি তার শরীর। একটি লড়াই করবো, নিজেই মরবে, মরে যাক। তারপরে শোল চিন্তা ভাবনা করছে একটা তো চুক্তিতে যেতেই হবে, না হলে আমার দেশ রক্ষা হবে না, যেতেই হবে। শোল কিন্তু নির্ভর করেনি তার ঈশ্বরের উপর। ছোট্ট দাউদ, বয়সেও কম, লম্বাতে কম, আয়তনে কম, পোশাকে নাই তেমন পোশাক, অস্ত্র নাই তার হাতে। ও রয়েছে একটা বাটুলের মতো একটা কাটাপুল রয়েছে, আর রয়েছে কয়েকটা মাত্র পাথর। তা সেই পাথর নিয়ে তিনি বলছেন, আমার ঈশ্বর সদাপ্রভু আজকে আপনাকে আমার হাতেই সমর্পণ করতে চলেছে। আমি তোমাকে শকুন আর বিভিন্ন রকমের যে
পাখি রয়েছে, দেহটাকে আমি দিব, তারা ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমার ঈশ্বর অদ্ভুত বিশ্বাস। তুমি যত বড় তোমার অস্ত্র থাকো, কিন্তু আমার কাছে রয়েছে সকল অস্ত্রের ঊর্ধ্বে সুরক্ষা। আমার ঈশ্বর আমার আগে আগে, আমার ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে, আমার ঈশ্বর তিনি কখনো পরিত্যাগ করবেন না, করেননি, এবং কখনো তিনি ভুলে যাবেন না। তিনি সুনিশ্চিত হলেন। তাই যারা আমরা প্রভুতে থাকি, এবারে আমাদের অ্যাকশন হওয়া উচিত ছিল। কি অ্যাকশন? সর্বদা হওয়া কি? সেদিন যখন স্যামুয়েল দাউদের ঘরে গেছিলেন অভিষেক করবার জন্য, দাউদকে খুঁজে পাওয়া যাচ্ছিল। কেন খুঁজে পাওয়া যাচ্ছিল না? কেন? সেই বন্দি ঘরে যেখানে দাউদেরও থাকার কথা ছিল, তার বাবারা, তার মায়েরা, তার পরিবারের লোকেরা দাউদকে আনায়নি ইচ্ছাকৃতভাবে, যেখানে ঈশ্বরের পরিকল্পনা ছিল অভিষেক করবার জন্য। দাউদকে দূরে দূরে রেখেছে। দাউদের আচরণ জানার পরেও দাউদকে দূরে দূরে রেখেছে। দাউদ বিনয়ী ছেলে ছিলেন, দাউদ পরিশ্রমী ছিলেন, দাউদ ঈশ্বর বেঁধে রেখে তিনি কোথাও একটাও পা বাড়াতেন না। দাউদ এমন প্রকারের ছোট্ট জীবন থেকে তাকে কেউ শেখায়নি, তিনি একা একা তার ঈশ্বরকে জেনে ফেলেছিলেন। তার অন্য ভাইরাও ছিল যারা নামে মাত্র তাদের জীবন ধারণ করতো ঈশ্বরে, কিন্তু দাউদ তিনি নামে মাত্র ছিলেন না। দাউদের ভেতর থেকেই বারবার বেরিয়ে আসতো তার কনফিডেন্স লেভেল। কি? তিনি ভয় করতেন না। কেন ভয় করতেন না? তার আগে ঈশ্বর আছেন, তার সঙ্গে ঈশ্বর আছেন, তার ঈশ্বর তাকে পরিত্যাগ করেনি, তার ঈশ্বর প্রতিজ্ঞাবদ্ধ কখনো ভুলবেন না। তিনি নিশ্চিত ছিলেন ঈশ্বর তার জীবনকে আশীর্বাদে পূর্ণতা করেছিল। যখন তিনি ভেড়া চড়াতেন, সেদিন কখনো ভালুক আসতো, সিংহ আসতো, বাঘ আসতো তার ভেড়াকে খাবার জন্য, কিন্তু পেরে উঠতে পারতো না দাউদের জন্য। আমরা যেমন অনেকে মেয়েরা যারা আমরা রয়েছি, যদি হনুমানের জায়গায় যান বুঝতে পারবেন, মেয়েদেরকে হনুমান দেখলে আরো বেশি খ্যাক করে চলে আসে। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তারা চেনে কোনটা মেয়ে কোনটা ছেলে। কিন্তু একটা পুরুষ দেখার সঙ্গে সঙ্গে হনুমান জানে এবারে পালাতে হবে, কারণ এবারে আছে ডিপকানি। হনুমান বসে। আর ঠিক একই প্রকারে ভালুক বুঝতো, বাঘ বুঝতো, সিংহ বুঝতো, দাউদ কেমন প্রকারে। বাবা ওই বেটা আছে, যাওয়া যাবে না, গেলেই আমরা মরবই। রাজার কাছে গিয়ে তিনি তার সাক্ষ্য দিয়ে বলছেন, আমার ঈশ্বর আমাকে ব্যবহার করেছে। যখন তার বাবা তাকে বললো, বাবা তুই চলে যা, তোর ভাইদের জন্য, ভাইয়ের কমিটাকে কাজ করে না, খাবার নিয়ে চলে যা, একটু খাবার টাবার দিয়ে, স্পেশাল খাবার। তাই স্পেশাল খাবার দিতে গেছে। দিতে গিয়ে সবাই মানে যেখানে সেখানে বসে শুধু ঘটনা, এই যে তোমরা একজন সিনেমা দেখলে বলো না, কি বল সেই ছেলেটা, আমার সেই ছেলেটা ভালো, সেই ছেলেটার অভিনয়টা দেখবো। তোমাদের আর কোনো পড়া চর্চা হয় কিনা জানি না, কিন্তু এটা আগে চর্চা। কারণ এই চর্চা না হলে পেটে হজম হবে না, কোষ্ঠকাঠিন্য এসে যাবে, একটু একটু মানে টয়লেটে একটু একটু হবে, আর সব ফুসফাস হবে। তার জন্য ওইটা আগে করতে হবে। ঠিক একই প্রকার সেদিন সেই লোকেরা যেখানে সেখানে বসে বসে গেছে, এ তো খাবার নিয়ে যাচ্ছে না, ডাকি তখন এখানে বসে আছে, কান পেতে একটু শোনার চেষ্টা করছে, ছোট বাচ্চা তো ওটি বোঝে না এগুলো। তারপরও তার মনে কি হচ্ছে, ঈশ্বরের আত্মা তাকে চালটা দিচ্ছে, সে কান পেতে শুনছে, বারবার শুনছে গুলিয়া গুলিয়া গুলিয়া, ও চেপে মেরে বসে আছে, আসছে কি আসছে। এরা আতঙ্কে ভুগছে। কারা? শাউলের সৈন্যবাহিনী এবং শাউল সহ পুরো মন্ত্রী পরিষদ আতঙ্কে ভুগছে। আর সেই সূত্র নিয়ে দাউদ এদিকে কান বাড়াই, সেদিকে কান বাড়াই শুনছে। আর শুনতে গিয়ে দেখে যখন তার দাদারা তাকে দেখতে পেয়ে গেছে এইরকম কান পাতা অবস্থায়, তখন তাকে থমক টমক দিয়ে খাবারটা ছাড়িয়ে ভাত আর দেখা শুনতে হবে। কিন্তু তার কি আর মন সবাই, তার ঈশ্বর সদাপ্রভু তাকে বারংবার বলতে থাকে, না কিছু একটা তুই কর। তাই খুব নাছাড়বান্দা দাউদ তিনি গিয়ে কোনো না কোনো ভাবে প্রবেশ করতে আরম্ভ করেন রাজা শাউলের কাছে। রাজা শাউলকে বলছে, আমি লড়াই করব। অ্যানাউন্স হয়ে গেছে, যদি কেউ গলিয়াতকে মারতে পারে, আমার মেয়েকে বিয়ে দিব, আমার দেশের অর্ধেক অংশ তাকে রাজত্ব করতে দিব। এবারে রাজা হয়েছে। দাউদ এগুলো নিয়ে চিন্তা নেই যে বাবা একটা 40 করে পেয়ে যাবো, যখন একবার দেখি না চেষ্টা করে। সেই দেশের অন্য কেউ লোকেরাও ভয়ে আসেনি যে একবার 40 করে একবার যদি হয়ে যায়, তাহলে তার মেয়েকে পেয়ে যাবো, আর অর্ধেক রাজ্য পেয়ে যাবো, আমি রাজা হয়ে যাবো। কেউ আসে জীবনকে গলিয়াতের সামনে দিতে, কারণ গলিয়াত ছিল বীর যোদ্ধা, সাংঘাতিক যোদ্ধা। রাজা শাউলের সৈন্যরা ভয় পেয়ে গেছিল, যাদের হাতে সম্পূর্ণ কি ছিল, ট্রেন ছিল। তারা সুদক্ষ লড়াই করবার, তারা একত্রিত ভাবে লড়াই করবার, তারপরে ভয়ে ঘাবড়ে গেছিল।
কিন্তু এই ছেলেটি তো কোনোদিনই এই রণকৌশল শেখেনি কি করে লড়াই করতে হয়। সে শিখেছে কিভাবে ঈশ্বরের সঙ্গে থাকতে হয়, একত্রিত হওয়া, ঈশ্বরের ব্যবস্থাকে শ্রবণ করা, ঈশ্বরের ব্যবস্থাকে পালন করা, এটা সে জানতে চেয়েছে। আর এই জানাটার তার জীবনে জেনে ফেলেছে ভয় কখনো করবো না, নিরুৎসাহ আমি কখনো হব না, কারণ ঈশ্বর আমার আগে, ঈশ্বর আমার সঙ্গে, তিনি কখনো ভুলবেন না, কখনো তিনি আমাকে পরিত্যাগ করবেন না, আমার ঈশ্বর সদা প্রভু আমার সঙ্গে রয়েছে। শাউলের কাছে বলবার পরে দাউদ, রাখাল দাউদ বলবার পরেই শাউল অনেকক্ষণ ভাবলো, চিন্তা করলো, চিন্তা করে করে, যেমন ওই ভদ্র মহিলাটি লন্ড্রির কাপড়, সে চিন্তা করে করে সে প্রত্যেকদিন নতুন নতুন শাড়ি পরতো, কোনোটাই সেই শাড়ির মালিক ছিল না। ঠিক শাউল অনেক চিন্তার পরে বলছে ঠিক আছে, তুই তো মরবি তো আমি জানি, যখন এগিয়ে এসছিস মর, তোকে সামনে ফেলবি। আর সেই সামনে হলো, তাকে পোশাক পরানো হলো, দাউদকে পোশাক পরিয়ে সে হেঁটে দেখতে, সে হাঁটতে পারছে না। কত ভারী, আমার শরীর চেয়েও অনেক ভারী, এ যদি আমার শরীর চেয়ে ভারী হয় আমি এ লড়াই করবো কি, এগুলো কোনোটাই দরকার, আমি এগুলো করবো না, আমার এই ছোট গামছাটাই আমার কাছে সরিয়ে নাও, আমি হালকাতেই লড়াই করব। তাতে সকলেই যখন ও কারোর কথা শুনলো না, তখন দাউদকে অনুমতি দিল, ঠিক আছে তুমি তোমার মরো ভাই, তুমি নিজেকে, আমরা পোশাক করে দিলাম যাতে তোমাকে কেউ আক্রমণ বা কেউ কিছু মারলে, যেন যদি কেউ তীর মেরে দেয়, কেউ ইট মেরে দেয়, তুই যাতে না মরো, তার জন্যই আমি ব্যবস্থা নিলাম, কিন্তু তুমি তো বাঁচতে চাও না, মরো। সকলেই 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 একমত হয়েছিল ও মরতে যাচ্ছে। একমাত্র দাউদ জেনেছিল আমি মরবো না, কারণ আমার আগে ঈশ্বর, আমার সঙ্গে ঈশ্বর, আমাকে কখনো তিনি পরিত্যাগ করবেন না, আমাকে কখনো তিনি ভুলবেন না, আমার ঈশ্বর সদা প্রভু। যখন তিনি লড়াই করতে যান, লড়াই করার সঙ্গে সঙ্গে দাউদ একটি ছোট্ট জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন, কোথায় ফাঁকা রয়েছে, কোথায় ফাঁকা রয়েছে, কারণ গলিয়াতের গোটা শরীর ঢাকানো ছিল, পায়ে ছিল বুট, বুকে ছিল কি বুক পাটা, গুলি মারলে গুলি, মানে তার তীর যদি মারে তীর আবার ঘুরে চলে আসবে, ঠুকরে ছিটকে যাবে, মাথায় ছিল শিরস্থান হেলমেট, কোথাও জায়গা নেই, একটু মাত্র কপালে এই জায়গাটাই দাউদ দেখতে পেয়েছিল। ঈশ্বর দাউদকে দেখিয়েছিল একটু ছোট ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গা দিয়ে ঈশ্বর দাউদকে চিন্তাশীল করেছিল, আমার ঈশ্বর সদা প্রভু আমার গোটা লোককেই তিনি সুরক্ষা দেবেন, এই ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে আমি তিনি বেছে নিলেন এই ফাঁকা জায়গাটা। যখন বৃহৎ লোক 7 সেপ্টেম্বর 2011 যখন প্রচুর লোক ঘিরে গিয়ে, আমার এক মাস্টারমশাই তিনি মানে আমাদের সঙ্গে কাজ করতেন, তিনি সেই অবস্থা থেকে তার সে সেন্সলেস পড়ে পাল্টে গেছে, ঘিরেছে আমাকে, পাল্টে গেছে, সে পাল্টে খাওয়ার কথা আমার, কিন্তু উল্টে এসে সেই এই বৃহৎ লোক দেখে সে নিজে পাল্টে খেয়ে গেছে। তারপর বলছে আমি এত কিছু দেখেছি, হঠাৎ আছি কেন যে পাল্টে গেলাম নিজেও জানি না। আমার ঈশ্বর সদা প্রভু দাউদ এত বৃহৎ লোক দেখে তিনি পাল্টে খাননি, কারণ তিনি জানতেন আমার আগে ঈশ্বর, আমার সঙ্গে ঈশ্বর, আমাকে কখনো তিনি ভুলে যাবেন না, কখনো পরিত্যাগ করেননি, করবেন না। সেদিন আমি যখন ভালুকের পেছনে দৌড়েছি, সেদিন যখন সিংহের পেছনে দৌড়েছি, সেদিন যখন বাঘের পেছনে দৌড়ে আমার ভেড়াদেরকে রক্ষা করতে পেরেছি, সামর্থ্য ঈশ্বর তিনি সাহায্য করেছেন। আজও আমার ঈশ্বর সদা প্রভু, হে গলিয়াত তুমি মনে রেখো, আমার ঈশ্বর তোমাকে আজকে আমার হাতে সমর্পণ করবে। আমি মনে রাখতে প্রিয়জন, আজকে আমরা ঈশ্বরের পবিত্র বাক্যে নিশ্চিত হওয়ার চেষ্টা করি। আপনার ঈশ্বর আপনার আগে আগে তো, আমার ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে তো, আপনার ঈশ্বর আপনার পরিত্যাগ করেননি তো, আপনার ঈশ্বর আপনাকে ভুলে যাননি তো, বা যাবেন না তো। কখনো তিনি ভুলে যাবেন না। যখন আমরা শাস্ত্রে লেখা রয়েছে মনোনীত জায়গায় তোমরা কি হও, একত্রিত হও, ঈশ্বরের ব্যবস্থা শ্রবণ করো, ঈশ্বরের এই ব্যবস্থা অনুসারে তুমি তোমার জীবন পালন করো। তারপরেই দুটি জায়গাতেই বলা আছে সাবধান, বলছে তুমি সাবধান হও, তোমার ছেলে মেয়েদেরকে সাবধান করো। জানেন কি বলছে ঈশ্বরের পবিত্র বাক্যে 16 পদে জায়গাতে আমরা ব্যভিচার কথাটা বলি, ঈশ্বরের পবিত্র বাক্যে এখানে ব্যভিচারটা ভিন্ন প্রকারের কথা বলা হচ্ছে। তখন সদাপ্রভু মসিকে কহিলেন, দেখো
তুমি আপন পিতৃপুরুষদের সহিত শয়ন করিবে, আর এই লোকেরা উঠিবে এবং যে দেশে প্রবেশ করিতে যাইতেছে সেই দেশের বিজাতীয় দেবগণের অনুগমনে ব্যভিচার করিবে এবং আমাকে ত্যাগ করিবে ও তাহাদের সহিত কৃত আমার নিয়ম ভঙ্গ করিবে। মসি, আমি দুঃখিত, তোমার এই লোকেরা আমাকে আগে নিয়ে যাবে না। মসি, আমি দুঃখিত, তোমার এই লোকেরা আমাকে সঙ্গে রাখবে না। আমি তোমাকে আগে সাবধান করে দিচ্ছি, কারণ তুমি তো বয়স হয়ে গেছে। লোকদের বিষয়ে সাবধান হও। কি বিষয়ে সাবধান হও? শাস্ত্রে লেখা রয়েছে, বিজাতীয় দেবগণের অনুগমনে ব্যভিচার করিবে। অন্য দেবতার কাছে তারা পূজা অর্চনা করবে, এটা ব্যভিচার। আমরা ব্যভিচার বলতে অন্য প্রকারের বুঝি না। ঈশ্বরের পবিত্র বাক্যে বলছে, তোমার এই লোকেরা ব্যভিচার করবে, অন্য বিজাতীয় দেবগণের পূজা করবে, অন্য বিজাতীয় লোক ঠাকুর দেবতার কাছে প্রণিপাত করে এরা ব্যভিচার করবে। জানো মসি, এগুলো জেনে রেখো। আর আমাকে এরা পরিত্যাগ করবে, আমাকে ত্যাগ করবে। ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা রয়েছে নিশ্চিত করাবার জন্য যে এইরা আমার থেকে অনুগমন করবে অন্য দেবতার কাছে, এর ফলস্বরূপ এটা ব্যভিচার করা। আমরা ব্যভিচার বলতে সব ভিন্ন প্রকারের বুঝি, কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্যে ব্যভিচার বলতে আজকের এই জায়গাতে তিনি বলছেন ব্যভিচার, ব্যভিচার অন্য বিজাতীয় দেবতার কাছে যাওয়া মানে ব্যভিচার করা। যে তোমার সৃষ্টিকর্তা, যে তোমার নির্মাণকর্তা, যে তোমার মধ্যে প্রাণ দিয়েছে, প্রকৃতিগত নিয়মে তোমাকে বৃদ্ধি করিয়েছে, সেই ঈশ্বর সদা প্রভু পরিত্যাগ করে তারা অন্য বিজাতীয় আরাধনা করবে। এটার মতো আর বড় ব্যভিচার কোথাও নেই মসি। এটা সবচেয়ে সাংঘাতিক ব্যভিচার। যে নির্মাণকর্তাকে যে ভুলে যায়, যে যার পৃথিবীতে যে আছে, যিনি সৃষ্টিকর্তা, যার পৃথিবীতে রয়েছে, যে তাকে ভুলে যায়, যার সঙ্গে অনবরত সময় কাটানোর কথা, যে তাকে ভুলে যায়, যে মনোনীত জায়গা তাকে দেওয়া হয়েছিল, সেই মনোনীত জায়গায় না গিয়ে, একত্রিত না হয়ে, ঈশ্বরের পবিত্র ব্যবস্থা শ্রবণ না করে, পালন না করে তারা ব্যভিচার করবে। যেদিন আপনি ঈশ্বরের গান শুনতে আরম্ভ করবেন, প্রত্যেকদিন গান শুনবেন, প্রত্যেকদিন ঈশ্বরের পবিত্র বাক্য শুনবেন, আপনার জীবনের শুদ্ধিকরণ কন্টিনিউ করতে থাকবে। আপনার মনে ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আপনাকে ভালো কান দিয়েছেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, আপনাকে ভালো মন দিয়েছেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, আপনাকে ভালো বিবেচনা করবার জন্য তিনি আত্মা দিয়েছেন। অতএব সেই জায়গাগুলোকে আপনি নিয়ে যাবেন ঈশ্বরের গানের দিকে, ঈশ্বরের বাক্যের দিকে। আপনি দাউদের মতো আপনি নিশ্চিত হবেন। দাউদ একা একা যেতেন, তার বন্ধু ছিল না, জানেন? দাউদের বন্ধু ছিল না, কেউ তেমন ছিল না। দাউদ একা একা যেত, ভেড়া পাল নিয়ে যেত, গান গাইতো। গান একা তৈরি করে গাইতো, একা একা তার ভেতর থেকে আসো গান গাওয়ার জন্য। তিনি তাকে গাইতে শেখায়নি কেউ। সারেগামা পাতা নিশা জানগাটি কি ধর বসা শিখেছিল কেউ? তাকে কেউ শেখায়নি। ধান থেকে কি, তারপরে হাকিচ্ছার কেটি, তারপরে তাকে কেউ শেখায়নি। তিনি এতটা পরিমাণে তিনি আগ্রহ ঈশ্বরের সেই মনোনীত জায়গায়, ঈশ্বরের ব্যবস্থাতে এত আগ্রহ, তার একা একা বেরিয়ে এসেছিল গান, একা একা সুর, আর একা একা যন্ত্র। কি যন্ত্র? ওই যে সাঁওতালিদের একটা বিশেষ যন্ত্র, কেন্দ্রী না কি বলে, ওই ধরনের যন্ত্র তিনি বাজাতেন। কিন্তু তার সেটা কার? তার বাবা কিনে দিয়েছিল। আমি বাবা কিনে দেয়নি, ও বেটা একাই তৈরি করেছিল। এ কিভাবে তৈরি করেছিল? সে একাই তৈরি করেছে ওই যন্ত্রটা, কেন্দ্রীর মতো একাই তৈরি করেছে, একাই বাজাতো, একাই সে আমোদ করতো, প্রভুতে আমোদ করতো। আর সেই আমোদের দ্বারাই আমরা জানি রাজা শৌলের মধ্যে যে বড় অশুভ আত্মা ঢুকে যেত। তোমরা যারা এই যে জানি না এখন লাইব্রেরিতে পড়ো কিনা, মেয়েরা বিশেষ করে, এমনকি ছোট ছেলেরাও জানে ভূত খুব একটা ভালো নয়, ঠিক আছে? তারপরে খুব দিদি একটা গল্প বলো না। আচ্ছা দিদি গল্প আরম্ভ করলো, এমন একটা গল্প আরম্ভ করলো, সে ভূতের গল্প আরম্ভ করলো। ভূত সে দিদি দেখেনি ভূত, তারপরে গল্পটা কিন্তু ভূত। এবারে দিদিও গল্প বলছে, সেই যে বনগুলো দূরে দূরে ছিল সে আর কাছে কাছে আসছে। দিদি যত গল্প করে এই অন্ধকার তত নেমে আসে। এবার এই অন্ধকার যত নেমে আসে, এবার যদি আরো নাইট বাল্ব হয় বা পূর্ণ অন্ধকার থাকে তো মোচাই থাকে। দিদি গল্প বলবে, বোনেরা আরো এগিয়ে আসবে কাছে কাছে, আরো বলবে, দেখা যাবে কেউ কোলে উঠে গিয়ে বসে ভয়ে ভয়ে। এবার দিদি যে গল্প বলছিল, দিদিরও ভয় আসতে আরম্ভ করেছে,
যে গল্প বলছিল তারও আর গল্প নেই, সেটাকে বাস্তবে রূপ দিতে আরম্ভ করছে তার জীবনী। ঘুম হবে কি, ঘুম আর হচ্ছে না, এবার কাঁপুনি হচ্ছে, পায়ে এতে কাঁপুনি হচ্ছে, তাই বসে টসে কোলে টোলে বসে কে বলছে আমাকে জোরে ধর, চাপটে ধর। অবাস্তব জিনিস, তারপরে ও বলে আমাকে চাপতে ধর। প্রচুর ভয় হচ্ছে। আমার ঈশ্বর সদা প্রভু বাস্তব তিনি এত বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকারী। যেমন আমি এই যে শ্যাম্পু ঘষে দিয়েছি, কালো হয়ে গেছে, মানে কত রকম ন্যাচারাল হয়েছে। আপনাকে কলাও করতে পারেন, শ্যাম্পু ঘষে দিলেই কালো। আরে আর আমাকে চিনতে পারেন, আমি ঈশ্বরের লোক না বাইরের লোক না ভেতরের লোক না কি? একদিন তো যে এরা যেভাবে দেখুন আপনি তাকে এত ওই ডেডি আরে কি ব্যাপারে, আমি তখন দেখতে পাচ্ছি মেলাটা হলো নাকি। আমি তখন বুঝতে পেরেছি শ্যাম্পুর তেজ দারুণ, তাই গোটাটা সাদাকে কালো করে দিয়েছে। এখন কালোকে লাল করবে কিছুদিনের পরেই, লাল থেকে আবার সাদা খুব তাড়াতাড়ি হতে চলেছে। এখন বুঝতে পারছি কেউ কেউ বলছে না, জানো আমাকে তোমাকে দেখতে এখন ভালো লাগছে না। আমি কেন, আমি খুব সুন্দরী ছিল নাকি? কারণ আমি তো পুরো সুন্দর থাকবো, সুন্দর তো থাকবো না, এটা আমার ভাবতে ভালো লাগছে না। তার কারণটা কি? ঠিক তোমাদের অর্পাদি একদিন তার বাবা ব্যাপারটা কি হলো বলতো, আছে কালো ছিল, হঠাৎ তুমি ঘরে এলে, ব্যাপারটা কি পড়ে গেছে। সে আর নিজেকে রাখতে না পেরে তখন তার বাবাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার হলো তোমার এই দুরবস্থা কেন? না তখন বলছে না গো দোকানে না ওই কালোটা নাই, তাই বাধ্য হয়ে চুলটা কেটে ফিরে আসতে হয়েছে। আর চুলটা কেটে দেওয়ার পর ভেতরে চুলগুলো সাদাগুলো দেখা যাচ্ছে। আজকে আমরা ঠিক ঈশ্বরকে ঠিক একই প্রকার চিনতে শিখি। কখন ভুলভাল ভাবে আমরা ঈশ্বরকে দেখি, কখন কেউ বলি এই গাছ, কখন পাথর, কখন যখন ভালো লাগলো না একটা ভালো করে না একটা মেয়ে ঠাকুর করি, মেয়েকে দেখতে ভালো লাগে না সুন্দর। যখন আবার ভালো দু একটা ভালো করে না পুরুষ ঠাকুর করি, যদি ভালো না লাগে তাকে হাতি সুখ দিই। ঈশ্বর বলছেন তোমার ছেলেরা তোমার মেয়েরা ব্যভিচার করছে। ঈশ্বর বলছেন তারা আমাকে পরিত্যাগ করেছে। ঈশ্বর আমি তার সঙ্গে সঙ্গে আছি, তার আগে আগে আছি, তার কে কোনোদিন ভুলে যায়নি, তাকে কখনো আমি প্রত্যাখ্যান করিনি। তোমার এই লোকেরা তার অ্যাকশনে ভুল করেছে। একটা মনোনীত জায়গায় তাকে করে দিয়েছিলাম, সে মনোনীত জায়গায় যায় না, আর ঈশ্বরের ব্যবস্থা শ্রবণ করে না, পালনও করে না। তাদের অ্যাকশনে তারা দূরে চলে গেছে, তারা কেয়ারফুল হয়নি, তাই তারা ভয় করে। তারা ঠাকুর দেবতা তৈরি করেছে, পর জাতিদের দেবতার কাছে চলে গেছে, আর ঈশ্বরের পবিত্র বাক্য বলছে তারা নিরুৎসাহ হয়ে গেছে, আমাকে থাকতে পছন্দ করে না। কারণ আমরা অনেক সময় দেখতে দেখতে সামনে যেটা দেখি সেটাই ভাবি হ্যাঁ এটাই ঠাকুর, এটাই আমাকে রক্ষা করবে। এত সুন্দর করে পাথরকে কেটে 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 আমরা একটা জায়গায় গেছিলাম, সেখানে গরম জল, পাহাড়ের একটা জায়গায় গরম জল বেরোচ্ছে, নাম দিয়েছে। সাইন্টিফিক হইতে আমরা চিন্তা করলে তো ভিন্ন প্রকারে চিন্তা করবো, কারণ আমরা সাইন্টিফিক হইতে চিন্তা করবো যে এই জলটা এখানে গরমটা হলো কেন। আপনারা যারা কুয়োর সঙ্গে সম্পর্ক পূর্বের দিকে রয়েছে, এখনকার ছেলেমেয়েরা তো কুয়োকে সম্পর্ক নেই, কুয়োতে যাদের সম্পর্ক রয়েছে আপনারা জানেন, কুয়োতে যদি আপনি সকালবেলায় অথবা শীতের সময় জল তোলেন, জলটা কেমন হয়? খুব ঠান্ডা হয়, খুব গরম হয়। কারণ দেখি সাইন্টিফিক কারণ আছে, ওই কারণে কি ঠাকুর দিয়ে গেল নাকি? আবার ওই জলটা যখন তার একটা মাত্র কারণ, ডাইরেক্ট যখন যে জলটা মাটি ধরে রাখছে এবং রাস্তায় আসার ক্ষেত্রে কোনোভাবে বাতাস পাচ্ছে না, সে যখন বাতাস পাচ্ছে না এবারে বাইরে ঠান্ডা নিচ্ছে না, যার ফলস্বরূপ যদি মাটিতে যে গরমের যে জায়গাটা রয়েছে সেই গরম জলটা অটোমেটিক্যালি বেরিয়ে আসছে, সেটা ধরে রাখতে পারছে না, ডিরেক্টলি জলে আসার জন্য সেটা গরম জল হচ্ছে। কিন্তু যে জলটা পাহাড় থেকে এসে একটা পাহাড়ের বাইরে আবার বেরোলো, আবার কিছু জায়গায় ঢুকে আবার ভেতর দিয়ে আবার একটা বাইরে বেরোলো, সেই জলটা ঠান্ডা হবেই। এটা সাইন্টিফিক। কিন্তু বোকা লোককে শেখানো খুব সহজ। যারা বোকা ভয় করে ঈশ্বরের পবিত্র বাক্য, তোমার অ্যাকশনে কি হবে? ভয় করিও না। তোমার অ্যাকশনে কি হবে? তুমি নিরুৎসাহ হইও না। তাই জন্য তোমার কনফিডেন্স লেভেলকে বাড়াও, তোমার উইল ফোর্সকে বাড়াও, কারণ আমি তো তোমার সঙ্গে আছি, আমি তোমার আগে আছি, আমি তোমাকে ভুলে যাইনি, আমি তোমাকে পরিত্যাগ করিনি, আমি তোমাকে কখনো ছাড়ব না। কিন্তু এই উইল ফোর্সটা বাড়াতে হলে কি করতে হবে, এবং এই কনফিডেন্স লেভেলটা বাড়াতে হলে কি হবে? বলছে তুমি মনোনীত জায়গায় তোমরা একত্রিত হবে, আমিন। মনোনীত জায়গায় তুমি ঈশ্বরের ব্যবস্থা শ্রবণ করবে, আমিন। মনোনীত জায়গায় তুমি একত্রিত হয়ে শোনার পরে প্রতিদিন চলার ক্ষেত্রে কি করবে? পালন করবে। আমি ঈশ্বর সদা প্রভু তোমার জাতিকে, তোমার বংশকে, তোমার লোকদেরকে বসি আমি কখনো পরিত্যাগ করবো না। এটা আমার প্রতিজ্ঞা বসি।
আমি তোমাকে সাবধান করে দিলাম, তুমি জিওশোকে ভালো করে বুঝিয়ে দাও, যার ফলে মনোনীত জায়গায় যেন তোমার এই লোকে একত্রিত হয়, মনোনীত জায়গায় একত্রিত হয়ে ঈশ্বরের ব্যবস্থায় যেন কান্দে আর সেগুলোকে পালন করে, প্রতিদিন যেন পালন করে। দাউদকে কেউ শেখায়নি প্রিয়জন, স্টিল দাউদ তিনি একাই পালন করতেন, ঈশ্বরের সঙ্গে চলতেন। এখানে মসিকে বলছে, মসি এরা পালন করবে না, তাই তোমাকে বলে দিলাম, এরা ব্যভিচার করবে বলে দিলাম, এরা বিজাতীয় ঠাকুর দেবতার কাছে গিয়ে ব্যভিচার করবে, এরা আমাকে পরিত্যাগ করবে, আমি তোমাকে সাবধান করে দিলাম। মসি, তুমি জিওশোকে তুমি ভালো করে বোঝাও, কারণ এটা আমি জানি তাদের হৃদয় কি প্রকার, আমি জানি তাদের মন কি প্রকার। তাই আজকে আমাদের উইলফোর্স, আজকে এখানে প্রভুতে অনেক ছেলে মেয়ে আসে, শুনে যায়, চলে যায়, তারপরে দেখা যায় তারা ব্যভিচার করে। কি ব্যভিচার? ঠাকুর মন্দিরে মন্দিরে ঘুরছে, ছবি তুলে পোস্ট করছে, দ্যাট ইজ এ ব্যভিচার। ঈশ্বর বলছে এগুলো প্রস্টিটিউট, এগুলো ব্যভিচার। তারপরেও আমরা বারংবার তোমাদেরকে বলতে থাকবো, কারণ এটা ঈশ্বর। মসিকে তিনি বলেছিলেন, একই কথা তো আমরাও বলবো, কারণ মসির ঈশ্বর আজও আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন, আমাদের আগে আগে রয়েছেন, আমাদের পরিত্যাগ করেননি, তিনি ভুলে যাননি। এবং আমার ঈশ্বর সদাপ্রভু তিনি বলছেন, ভয় করিও না, আর কি করো না, নিরাশ হইও না, আর রেগুলার মনোনীত জায়গায় একত্রিত হও, রেগুলার ঈশ্বরের ব্যবস্থায় তুমি কর্ণপাত করো, আর সেই ব্যবস্থা অনুসারে তুমি তোমার জীবন বড় করো, লালন করো, পালন করো। কারণ আমি ঈশ্বর সদাপ্রভু তোমাকে আমি প্রস্টিটিউটের মধ্যে দেখতে চাই না, আমি তোমাকে শান্তিতে এই পৃথিবী থেকে আমরা এই ছোট্ট দাউদকে নিয়ে যখন আরম্ভ করেছি, আমরা যখন এই ছোট্ট দাউদকে নিয়ে আমাদের জীবনের চিন্তা আরম্ভ করেছি আজকের দিনে, আজকের এই সদাপ্রভুর দিনে, যেন আমরা নিশ্চিত করি আমাদের মধ্যে যেন ভয় না থাকে। আমরা ঈশ্বরের কাছে নিশ্চিত করব যেন আমরা নিরাশ না হই, কারণ ঈশ্বর তিনি আগে আগে রয়েছেন। জানেন, আজকে কোনো জায়গায় লড়াই হলে আগে কে যায়? মন্ত্রীরা যায় লড়াই করতে, তাই না? কে যায়? লাঠিয়ালরা যায়, আগে চলে যাবে লাঠিয়াল। আমার প্রভু বলছেন, আমি তোমার লড়াই ক্ষেত্রে আমি আগে যাব। মরবো তো আমি মরবো, কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে প্রেম করি, আমি তোমাকে নিরুৎসাহ দেখতে চাই না, আমি তোমাকে কোনোভাবে আমি তোমাকে পরিত্যাগ করব না, কারণ তুমি আমার হাতে নির্মিত, তুমি তোমার ভেতরে যে প্রাণবায়ুটা চলছে সেটা আমারই প্রাণবায়ু। তার প্রতি আমার যত্ন, আমার প্রেম, আমার টান সবকিছু রয়েছে, কিন্তু তোমার টান তো আমাকে নাই। পৃথিবীতে থাকতে 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 যেমন আমরা সমুদ্রে স্নান করি, স্নান করতে করতে সমুদ্রের ঢেউ আসছে, আমরা নাচছি, সমুদ্রের ঢেউ আসছে নামছি, নাচতে 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 এটা যদি না থাকতো আমি আসাম চলে যেতাম। এর মানে সে নাচতে নাচতে কখন এই দলের মধ্যখানে চলে গেছে, নাচতে না একই জায়গায় নাচতেছে, কিন্তু তারপরেও কখন কখন সে চলে গেছে। দেখা গেছে কোথায় সমুদ্র কোথায় গিয়ে সে হাজির, সে বুঝতে পারেনি এতটা জায়গায় নেমে গেছে। পৃথিবীতে আমরা ঠিক একটু একটু করে প্রত্যেকদিন নাচতে 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 পৃথিবীর মধ্যখানে গিয়ে আমরা হাউটুকু খাই, তখন আমার ঈশ্বরকে ভুলে বসে। আমার দাউদ তিনি ভুলে বসেনি, ছোট্ট দাউদ তিনি ভুলে বসেনি। ছোট দাউদ তিনি জানতেন যে নাচতে নাচতে এটা হবেই, তার জন্য তিনি মনোনীত জায়গা প্রত্যেক দিন তিনি নিয়মিত ভাবে তিনি একত্রিত হতেন। রাজা দাউদ তিনি প্রত্যেক নিয়মিত ভাবে ঈশ্বরের বাক্য তিনি শুনতেন, নিয়মিত ভাবে তিনি গান গাইতেন, আর সেই অনুসারে তিনি পালন করতেন, যাতে ঈশ্বর তার জীবনে যেন দেখতে না পায় প্রস্টিটিউট, ঈশ্বর যেন তার জীবনে পবিত্রতা দেখতে পায়। ঈশ্বরের মনোনীত জায়গায় প্রত্যেক নিয়মিত ভাবে যখন আপনি আসবেন, যদি আপনার ঘরে আমি একটা সময়ে তখন নতুন প্রভুতে আসি, প্রার্থনা কোথায় করবো খুঁজে পাইনি, কারণ আমাদের ঘর সকলে তো হিন্দু তো, এবং ঠাকুর দেবতা বিভিন্ন জায়গায় রয়েছে। তাই আমি কি করতাম, এসে ঠিক একটা দুটো জামরুল গাছ ছিল, আর একটা আমাদের দুর্গা মন্দির ছিল, ঠিক পেছনেই চলে আসতাম রাত্রিতে, এসে সেখানে হাঁটু গেড়ে প্রার্থনা করতাম। আমাদের সেসব জায়গা বিশেষ করে যেহেতু বালি জায়গা, সেহেতু সমস্যা হয়, তাই সেটাই আমার ছিল প্রার্থনা জায়গা। কেউ জানতো না, কারণ সেই জায়গাটায় অন্ধকারের মধ্যে আমি সেখানে প্রার্থনার জায়গা করেছিলাম। আমি যখন ঠিক হোস্টেলে থাকতে আরম্ভ করি, এবং সেখানে একটা বিশেষ স্টোর, ওই বেঞ্চ ভেঙে গেলে সেখানে ঢুকে দিবে, কোথায় চেয়ারটা ভেঙে গেলে ওখানে ঢুকে রেখে দিবে। ওই জায়গাটা ছিল খুবই আমার সেফটি জায়গা, প্রার্থনার জায়গা। আপনার জায়গাটা যেন
নিয়মিত একটা গোপন জায়গা হয়, যেখানে আপনার জীবনের ভেতরের ভয় আপনার জীবন থেকে সরতে থাকবে। ভেতরের যে নিরাশ, হতাশ, আমার দ্বারাই হবে না, ঈশ্বর বলছেন তোমার দ্বারাই হবে। যখন সৈন্যরা ঘাবড়ে গেছিল, দাউদ বলেছে আমার দ্বারাই হবে। আমার ঈশ্বর আমার সঙ্গে রয়েছে, আমার ঈশ্বর আমার আগে রয়েছে, আমার ঈশ্বর তিনি ভুলে যাননি, যাবেন না, পরিত্যাগ করবেন না। রাজামশাই আমাকে একবার অনুমতি দাও, আপনার যাতে মেয়েকে পেতে পারে। আমি আমার একটা অর্ধেক রাজা বাচ্চা ছেলে কি রাজা হবে, তার মাথায় কাজ করছে, ওগুলো কাজ করেনি, তার রাগ হয়েছে। হ্যাঁ, আমার ঈশ্বরকে এরা গলিয়াত, আমার ঈশ্বরকে এইসব করছে, টিটকারি দিচ্ছে, এই গলিয়াতকে আমি ছাড়ব না। আর এটাই তার মাথার মধ্যে কাজ করে গেছে। তার রাগ প্রচুর তখন দাউদের, আর জানি না তার ভেতরটা কি প্রার্থনায় তার জীবন ঘটছিল। তাই সে রেগে উঠে বলছে, রাজা আমাকে একবার অনুমতি দেন, আমি মরবো, আমার ঈশ্বরকে নিয়ে মরবো, কিন্তু এটাকে আমি শিখিয়ে দিয়ে যাবো। আমার ঈশ্বর সদাপ্রভু দাউদকে তিনি পূর্ণ বিজয় করেছিলেন। অর্ধেক নয়, হাফ নয়, একটু নয়, নিয়মিত প্রভুতে তার জীবন, নিয়মিত মনোনীত জায়গায় একত্রিত। আমরা যখন মনোনীত জায়গায় আসি, মনসার মতো কেউ ঠুলি আওয়াজ কেউ আর পেছনে এসে মনোনীত জায়গায় এলাম, তো এসে ভাবলাম এটাই আরো জায়গা, আমি এসি চালিয়ে দেয় তো পয়েন্ট শুনবো, তখন দেখতে পাবো আমার এটা বিছান ঘর না প্রার্থনা ঘর। যারা আমরা সকালবেলায় উঠে অনেকের ঘুমের আগে লুকিয়ে আমরা যখন প্রার্থনায় মশারির মধ্যে বসি, ঈশ্বর দেখেন। যারা লোকেরা যখন থাকে চারিপাশে থাকে, তখন আমরা প্রার্থনার জায়গা পাই না, বিছানায় শুয়ে শুয়ে প্রভুকে বলি, তোমার ঈশ্বর সদা প্রভু তোমার অগ্রে, তোমার সঙ্গে, তোমাকে পরিত্যাগ করেননি, তিনি কখনো তিনি ভুলে যাননি, তিনি তোমার আমার সকলের প্রার্থনা শোনেন। দাউদ বলছেন, আমি যখন শুই শয়নে আমি আমার বালিশে যাই। আমেন। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, প্রত্যেকদিন আমাদের মেডিটেশন মনোনীত জায়গায় যেন করি, মনোনীত জায়গায় যেন একত্রিত হই, মনোনীত জায়গায় এসে যেন ঈশ্বরের পবিত্র বাক্য শ্রবণ করি। এটা যথেষ্ট নয়, পালন করাটা খুব জরুরি, যার ফলস্বরূপ যেন আমরা প্রস্টিটিউট বা ব্যভিচার না করে বসি, অন্য দেবতার প্রতি আকৃষ্ট হই। কিন্তু দেবতার তো দেখতে সুন্দর লাগে না, হাতে তৈরি করা তো। আজকে আমরা যারা প্রভুতে রয়েছি, সকল সময় আমরা আমার ঈশ্বর সদা প্রভু তিনি আমাদের একটা শরীর দিয়েছেন, শরীরের তার নিয়ম মাফিক গঠন হবে হবে হবে, তারপরে নাম খায়। সে আজকে তুমিও বুড়ো হবে, আমিও বুড়ো হব, তুমিও বুড়ি হবে, আজ না এই সময়টা কিন্তু চিন্তা করতে পারছে না কেউ। আমি যদি এক্ষুনি জিজ্ঞেস করি, এই তুমি বুড়ি হবে, কখনো আমি বুড়ি হবো, সে নিশ্চিত জানে সে কখনো বুড়ি হবে না। কিন্তু ঈশ্বর জানেন এবং আমরা সকলেই জানি, সিস্টেম জানি, সায়েন্স জানি, সে অবশ্যই বুড়ি হবে। কিন্তু আজকে যদি বলি তারা তো বুড়ি হলে না, বুড়ি হবে, হ্যাঁ আমি বললাম বুড়ি হবে। ঈশ্বরকে শুনি, প্রত্যাখ্যান করি, আবার পরজাতিদের দেবতার কাছে গিয়ে তার বিচার করতে করতে সেই আমোদ আমরা পেয়ে যাই। আজকে এই পরিচিত লোকদের জীবনে এই সুরক্ষার, ঈশ্বর সুরক্ষা সে চাইনি, প্রত্যাখ্যান করেছে, আর ঈশ্বরও সাইলেন্ট হয়ে গেছে। ঈশ্বর অগ্রে যাওয়া, আগে যাওয়া চুপ করে দিয়েছেন, সঙ্গে থাকা চুপ করে দিয়েছেন। আমরা প্রভুতে রয়েছি, আমাদের জীবনে সুরক্ষা আছে তো? আমাদের জীবনে এই নিশ্চয়তা রয়েছে, ঈশ্বর আমার সঙ্গে আছেন, ঈশ্বর আমার আগে আছেন, ঈশ্বর আমাকে পরিত্যাগ করেননি, করবেন না। ঈশ্বর কখনো তিনি আমাকে ভুলেননি, ভুলবেন না। যদি তাই আছে, আজকে থেকে আমরা কন্টিনিউ নিজের জীবনকে তৈরি করি। জীবনটি কি? মনোনীত জায়গায় একত্রিত হওয়া, ঈশ্বরের বাক্যকে শোনা, ঈশ্বরের বাক্য অনুসারে পালন করা। ঈশ্বর বলছেন, ভয় করিও না, তোমার কনফিডেন্সকে আমি বাড়াবো, কারণ তোমার সঙ্গে আছি। ঈশ্বর বলছেন, তোমার উইল ফোর্সকে বাড়াবো, তুমি দুশ্চিন্তা করো না, হতাশ হইও না, কারণ আমি তোমার অগ্রে আছি। ঈশ্বর সদা প্রভু তিনি বলছেন, তুমি মসিকে বলছেন, মসি সাবধান করো, এদের যেন পরজাতিদের দেবতার কাছে গিয়ে যেন প্রস্তুতি না করে, ব্যবচার না করে। আসুন আমরা প্রভু দয়া চাই। যদি আমাদের জীবনে ঠিক একই প্রকারে আমাদের উইল ফোর্স কাজ করছে না, কনফিডেন্স কাজ করছে না, প্রভুর অনুগ্রহ চাই। প্রভুকে বলি, প্রভু তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ, তুমি আমার সঙ্গে অগ্রে, তুমি আমার সঙ্গে, তুমি আমাকে পরিত্যাগ করনি আর করবে না।
আমাকে তুমি ভুলোনি, আর ভুলবে না। তাই আজকে আমি প্রতিজ্ঞা করছি, যতকাল এই পৃথিবীতে বেঁচে থাকবো তোমার মনোনীত জায়গায় আমি আসবো, তোমার বাক্য শুনবো, পালন করব, যার ফলস্বরূপ আমার শেষ দিন এই পৃথিবী থেকে আমার এই দেহ ত্যাগ করতে পারি তোমার পবিত্র করে। আসুন আমরা প্রার্থনায় প্রভুর দয়া চাই, প্রভুর অনুগ্রহ চাই। স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ জানাই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আজকের এই মহান সদা প্রভুর দিনে তোমার মণ্ডলীতে আমাদেরকে একত্রিত করেছো, তোমার প্রেমে বেঁধেছো, তোমার রক্তের তুমি আশীর্বাদে পূর্ণতা দিয়ে আমাদেরকে পরিস্কৃত করেছো, ক্ষমা দিয়েছো। তারপরেও আমাদের অপরাধ সবকিছুকে মুছে দিয়ে তুমি বলেছো, আমি তোমার আগে আছি, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে পরিত্যাগ করিনি, করবো না, আমি তোমাকে ভুলিনি, ভুলবো না। প্রভু, আমরা আমাদের প্রতি কৃপা করো, যতকাল এই পৃথিবীতে বেঁচে থাকবো প্রভু তোমার মনোনীত জায়গায় যেন আমি আসি, তোমার মহান দয়া এবং অনুগ্রহে তোমার পবিত্র বাক্য যেন শুনি এবং পালন করি। প্রভু কৃপাময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ জানাই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, যাতে আমাদের জীবন থেকে ভয় যেন সরে যায়, নিরাশ যেন সরে যায়। হে পবিত্র আত্মবিশ্বাস, তুমি আমাদের প্রার্থনা শ্রবণ করো, আশীর্বাদ করো আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিকগত জীবনে, আমাদের মণ্ডলীগত জীবনে, আমাদের সামাজিকগত জীবনে। প্রভু যেন কৃপা পাই, শক্তি পাই, বল পাই, যেমন তোমার দাস দাউদ পেয়েছিল।